الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا محبتের সাথে জোরে সোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري ये दिले सादमा निमा बलगल उला हसनत जमीअ खसालिही सम्मानित मुसल्लिन किराम আজকের পবিত্র জুমার দিনে পবিত্র জুমাদাল উলা মাসের দ্বিতীয় জুমা
আজকের পবিত্র দিনে সামনে সমাগত সম্মানিত মুসলিম কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রবের দরবারে শুকরিয়ার মস্তক অবনত করছি, যিনি আমাদেরকে যথাসময়ে মসজিদে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। সপ্তাহের জুমার দিনে সবার আগে অধিক সওয়াবের আশায় আমরা যারা সামুভূমিষ্ঠ রয়েছি, শুরুতেই আমরা সে রবের উদ্দেশ্যে সকলেই একবার কালিমাতুশ শুকর আদায় করব। সকলে অন্তর থেকে একবার উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে লক্ষ কোটি দরুদ এবং সালাম। যিনি মানবতাকে হেদায়েতের পথ অন্বেষণ করার মাধ্যম হিসেবে দুনিয়াতে আগমন করেছেন, সাথে নিয়ে আসলেন মহান রবের পক্ষ থেকে আখিরি কালাম মহাগ্রন্থ আল কোরআন, যে কোরআনের রঙে, কোরআনের নূরে নিজের জীবন, উম্মতের জীবন আলোকিত করেছেন, জান্নাতের পথ দেখিয়ে দিয়েছেন। সেই নবীর শানে সকলে একবার দরুদ এবং সালাম পেশ করব। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের দোয়া কবুলের এই সময়ে আমরা আমাদের আত্মীয় স্বজন, মা বাবা, পরিবারের সদস্য যারা দুনিয়া থেকে চলে গেছেন, সকলের জন্য দোয়া করি আল্লাহ যেন সকলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। আমরা সকলে বলি আমিন। সময় আমাদের হাতে খুবই কম। সপ্তাহের জুমার দিনে নির্ধারিত সময়, এই সময়ের ভিতরে নির্ধারিত বিষয়ের উপরে আমাদের কথাগুলো বলতে হয়, প্রয়োজনীয় বিষয়গুলো আমাদের জানতে হয়, জানাতে হয়। আমরা সেই আলোচনার দিকেই এখন আমরা চলে যাব। আমি আলোচনা যাওয়ার আগেই গত জুমায় যারা ছিলেন তাদের উদ্দেশ্যে আমার একটা কথা, আমি একটি বিষয় ঘোষণা করেছিলাম আজকে জুমাতে আলোচনা করার জন্য। আপনাদের যদি কারো মনে থাকে কোন সূরা থেকে আলোচনা করব বলেছিলাম, কেউ কে বলতে পারবেন? সূরাতুল লাহাব, যেটাকে আমরা তাব্বাত ইয়াদা বলে থাকি। আমরা আজকে এই সূরাটা তেলাওয়াতও শিখব, মস্ক করব, অনুবাদটা জানব এবং সূরাটির পেছনের প্রেক্ষাপট এবং এই সূরা থেকে যে শিক্ষাগুলো আছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে আস্তে আস্তে বলার চেষ্টা করব। প্রয়োজনে 2 জুমা লাগবে, আমরা আস্তে আস্তে বিষয়গুলো জানানোর চেষ্টা করব। বিমাশিয়াতিল্লাহি তাআলা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা সকলে একবার বলি আমিন। সবাই আমার সাথে একটু মস্ক করবেন। আপনাদের মুখস্থ আছে, এরপরেও যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেটা আজকে শুরুতে আপনারা যারা আসলেন আপনাদের সেটা শুদ্ধ হয়ে যাক। সকলে একটু চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবাই পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা تبت يدا أبي لهب وتب أبي لهب وتب تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب عنه ماله وما كسب
সায়াসলা সায়াসলা নারন সায়াসলা নারন ذات لهب ذات لهب ذات لهب وامرأته حمالة الحطب حمالة الحطب في جيدها حبل من مسد কয়েকটা বিষয় এখানে আমাদের একটু খেয়াল করবেন। অনেকে আমরা বলে থাকি তাব্বা তিয়াদা, তিয়াদা বলে তিয়াদা, অনেকে বলে, মুরব্বীরা অনেকে বলে। আমরা বলবো তাব্বাত ইয়াদা, ইয়া তাব্বাত আবি লাহাবিন, একটু এখানে একটু গুণনা করতে হবে। আবি লাহাবিন ওয়াতাব, শব্দটা হলো ওয়াতাব্বা, কিন্তু আপনি থামলে এখানে ওয়াতাব্বা বলা যাবে না, বলবেন ওয়াতাব, ভিতরে উজ্জ্বলভাবে বার একটা উচ্চারিত হয় ওয়াতাব। যদি না থামেন ওয়াতাব্বা মা আগনা, এখানে একসাথে ওয়াতাব্বা বলা যাবে, কিন্তু থেমে গেলে বলবো কি ওয়াতাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়াতাব মা মা আগনা, মা এখানে 3 আলিফ পরিমাণ টান, একটু লম্বা করে টানতে হবে। মা আগনা, একটু বলেন সবাই, মা আগনা আনহু, এখানে কোনো টান অনেক গুন্নাও নাই। আনহু মালুহু, লুহু হুর ভিতরে একটু টানতে হবে। মালুহু আনহু মালুহু ওয়া মা কাসাব। সায়াস, একটা হলো সিন শুরুটা, পরেরটা হচ্ছে সদ, একটু মোটা করে গোলাকার করে বলতে হবে। সায়াস সায়াসলা নারন, নারান না, না রন বলেন, না নারন, একটু গুন্না হবে এখানে, গুন্না হবে এখানে যেহেতু তানবিন আছে। নারন যাত লাহাব হাম্মা ওয়ামরাআতুহু ওয়ামরাআতুহু ওয়াম রাআ ওয়াম রাতুহু না রাআতুহু আ আ রাআ ওয়ামরাআতুহু ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এখানে গুণনা হবে হাবলুম মিন মাসাদ। সাদাকাল্লাহুল আযীম। একটু ক্লিয়ার হয়েছে না আমাদের? যারা জানেন, আমি মনে করি একটু পরিবর্তন হওয়ার কথা। আপনার যদি একটু পরিবর্তন হয়, এটাই আমাদের জন্য সফলতা। আপনি শুদ্ধভাবে একটু তেলাওয়াত করার চেষ্টা করবেন, এবং যেন অশুদ্ধ না হয়, শুদ্ধভাবে একটু তেলাওয়াত করার চেষ্টা করবেন, যেন কোনো ধরনের ভুল ত্রুটি আমাদের না হয়। সম্মানিত ভাইয়েরা, আমরা এবার একটু অনুবাদটা শুনব, সবাই একটু খেয়াল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত।
কয় হাত? ইয়াদা, এটা হলো দ্বিবচন, মানে এটা দুইটা হাতকে বুঝিয়েছে। তাব্বাত ইয়াদা, ধ্বংস হোক আবু লাহাবের। এটা সরাসরি গজবের সূরা। কিসের সূরা? সরাসরি একজন ব্যক্তিকে, একজন মুশরিককে উদ্দেশ্য করে আল্লাহ গজবের সূরা নাজিল করলেন, তার দুই হাত ধ্বংস হোক। এবং আবি লাহাবে ওয়া তাব, দুইবার শব্দটা তাব্বুন শব্দটা ব্যবহার করেছেন। আবু লাহাবের দুই হাত শুধু ধ্বংস হোক তা নয়, বরং আবু লাহাব পুরোটাই ধ্বংস হোক। আলাদা করে দুই হাত উল্লেখ করার কারণটা আমরা ব্যাখ্যা করব। আবু লাহাব ধ্বংস হোক এবং ধ্বংস হোক তার, বলেন না, ধ্বংস হোক তার, সে নিজেও ধ্বংস হোক আর ধ্বংস হোক তার দুই হাত। কথা বুঝা গেছে? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, কোনো কাজে আসবে না, আসে নাই। আল্লাহ বলছেন কোনো কাজে আসে নাই তার অর্জিত ধন সম্পদ, যা কিছু সে দুনিয়ার যত হায়াত পেল, যা অর্জন করেছে, উপার্জন করেছে, এই সম্পদ তার কোনো কাজে আসেনি। কেন কাজে আসেনি সেটার ব্যাখ্যাও আছে, করবো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ বলছেন সায়াসলা, শীঘ্রই, অতি তাড়াতাড়ি, খুব শীঘ্রই সে প্রবেশ করবে, ঢুকবে, নিক্ষিপ্ত হবে নারন যাতা লাহাব, একটা লেলিহান শিখাযুক্ত অগ্নিকুণ্ডে। এখানে লাহাব শব্দটা আরেকটা অর্থে আসলো, আগেরটা হচ্ছে সরাসরি আবু লাহাবের নাম, ঠিক আছে? সায়াসলা নারন যাতা লাহাব, এখানে লাহাব শব্দের অর্থটা হচ্ছে আমরা যখন চুলাতে ডেকোরেশন রান্না করি, চুলার উপরে যখন ডেকোরেশনের পাতিলটা থাকে, ওই পাতিলের নিচেও কয়লা, ঢাকনার উপরেও কিছু কয়লা থাকে না, এগুলোকে বলা হয় জ্বলন্ত অঙ্গার। অঙ্গার মানে কি? কয়লা, জ্বলন্ত কয়লা। লাহাব শব্দের অর্থটা হচ্ছে জ্বলন্ত কয়লা, মানে তার নামের অর্থের কারণে সে কর্মের কারণে, অর্থের কারণে, চরিত্রের কারণে, অভ্যাসের কারণে, বেয়াদবির কারণে অচিরেই শীঘ্রই সে লেলিহান শিখাযুক্ত জ্বলন্ত অঙ্গার অর্থাৎ জাহান্নামের আগুনের ভিতরে সে ঢুকবে, নিক্ষিপ্ত হবে, সেখানে তাকে নিক্ষিপ্ত করানো হবে। কথা কি বোঝা গেছে? এরপরে শুধু সে একা ঢুকবে না, সাথে থাকবে তার স্ত্রী, ওয়ামরাআতুহু, তার স্ত্রী, তার নাম হলো উম্মে জামিল। কি নাম? উম্মে জামিল। হাম্মালাতাল হাতাব, উম্মে জামিলের কাজ হলো, কর্ম হলো চুলাতে আগুন ধরানোর জন্য কিছু লাকড়ি সংগ্রহ করে, পাহাড়ে, জঙ্গলে, মরুভূমিতে সে গিয়ে লাকড়ি, এটাকে কোরআনের ভাষায় বলা হয় ইন্ধন। কি বলা হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন যে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের যে দুইটা হানজাল হবে, ইন্ধন হবে, সেই দুইটা হানজাল তথা ইন্ধন হলো মানুষ এবং পাথর। বলেন, মানুষ এবং। আমাদের চুলাতে আগুন ধরানোর জন্য আমরা কি করি? শুকনো খড়, লতা পাতা, সেগুলো আমরা, নারকেল গাছের পাতাগুলো আমরা ব্যবহার করি, সুপারি গাছের পাতাগুলো আমরা ব্যবহার করি। গ্যাসের চুলার ভিতরে তো আর দরকার হয় না, কিছু আছে ওই যে ম্যাচের কাঠি জ্বালাতে হয় না, অটোমেটিক জ্বলে। একটা ঘর্ষণের ফলে আগুন তৈরি হয়, ওখানে ঘর্ষণের জন্য যে পাথরটা দেয়া হয়েছে সেটাই হলো ইন্ধন। আবার যেখানে ওই যে ম্যাচ বাক্স দিয়ে আগুন জ্বালানো হয়, সেখানে ইন্ধনটা হলো ম্যাচের কাঠি, ঠিক আছে? আবার কিছু আছে এমনি করে গ্যাস ছেড়ে দিয়ে, কিছু লোক আছে একটা কাগজের ভিতর আগুন ধরিয়ে দূর থেকে, যেন তার গায়ে এটার কোনো ছোঁয়া না লাগে, এই জন্য সে দূর থেকে আগুনটা ধরায়। এই দূর থেকে যে জিনিসটি আগুনটা ধরানো হলো সেটাই হলো ইন্ধন। আগুন জ্বালানোর জন্য তেমনিভাবে গ্রামের চুলার জন্য দরকার হয় শুকনো লাঠি বা খড়কুটো অথবা লাকড়ি। ওয়ামরাআতুহু, ওই যে সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়ামরাআতুহু, সে লেলিহান শিখাযুক্ত জ্বলন্ত অঙ্গারের ভিতরে আবু লাহাব শুধুমাত্র একা ঢুকবে না, তার স্ত্রীও ঢুকবে। তার অভ্যাস ছিল দুনিয়ার জমিনে ইন্ধন সংগ্রহ করা, কাঠ সংগ্রহ করা, লাকড়ি সংগ্রহ করা, পাহাড়ে গিয়ে, জঙ্গলে গিয়ে, বনে গিয়ে, মরুভূমিতে গিয়ে, লোকালয়ে গিয়ে, যেখানেই হোক সেগুলো সংগ্রহ করে। তার ছিল, এটা ছিল কর্ম। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ,
এই আয়াতের ভিতরে মূলত আল্লাহ বলছেন যার গলার ভিতরে খেজুর গাছের পাকানো রশি ছিল। অর্থাৎ এই আয়াতের ভিতরে উম্মে জামিলের দুনিয়া থেকে নিহত হয়ে জাহান্নামে যাওয়ার প্রক্রিয়াটা আল্লাহ এখানে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। টোটালি এই সূরাটা এক পরিবারের উদ্দেশ্যে আল্লাহ নাজিল করছেন। বলেন সেই পরিবার কার পরিবার? মনে রাখতে হবে, কিন্তু বুঝতেছেন? হ্যাঁ, কার পরিবার? আবু লাহাবের পরিবার। আমরা সারাংশটা আমরা একটু বুঝলাম, অনুবাদটা আমরা একটু বুঝলাম। এবার আমরা সূরাটার একটু পরিচয়টা নেব। এই সূরার মোটামুটি তিনটা নাম বলা যায়। কয়টা নাম? তিনটা নাম। একটা হলো সরাসরি সূরাতুল লাহাব। কোন সূরা? সূরাতুল লাহাব। আরেকটা হলো সূরাতুল মাসাদ। ওই যে হাবলুম মিন মাসাদ, এই মাসাদ থেকে আল্লাহ তাআলা এটার আরেকটা নামাঙ্কিত করেছেন সূরাতুল মাসাদ। এটার অর্থ হলো খেজুর গাছের পাকানো রশি, খেজুর গাছের পাতা দ্বারা পাকানো রশি, এটার অর্থ। আর লাহাব মানে কি বলেছিলাম একটু আগে? জ্বলন্ত কয়লা। বলেন জ্বলন্ত কয়লা। মনে রাখবেন তো ইনশাআল্লাহ। জ্বলন্ত কয়লা মনে রাখলেই তো জাহান্নামের কথা মনে আসবে। নামাজে যখন লাহাব শব্দটা তাব্বাত ইয়াদা আবি লাহাব অথবা ওয়ামরাতু হাম্মালাতাল হাত অথবা সাইয়াসলা নারান যাতা লাহাব, লাহাব শব্দটা যখন আপনার মাথায় ঢুকবে, লাহাব শব্দের অর্থ হচ্ছে জ্বলন্ত কয়লা। তো এই জ্বলন্ত কয়লা কি আমাদের দুনিয়ার চুলার জ্বলন্ত কয়লা নাকি জাহান্নামের জ্বলন্ত কয়লা, সেটা যদি আপনি একটু অ্যানালাইসিস করেন, মাথায় যদি নামাজের ভিতরে নিয়ে আসেন, তখন জাহান্নামের আগুন সম্পর্কে মনে একটা ভয় জাগ্রত হবে কি হবে না? হবে না? এটাই হলো আমাদের নামাজের খুশু খুজু, নামাজের ভিতরে মনোযোগী হওয়া, এটাই হলো একটা সিস্টেম। এই জন্য আমরা অন্তত আমপাড়ার 10টা সূরাকে আমরা একটু মাস্ক করার চেষ্টা করছি, অনুবাদটা বলার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা বলেন, নাম হলো কয়টা? বলেছি এখন পর্যন্ত দুইটা। একটা হলো সূরাতুল লাহাব আর একটা হলো সূরাতুল মাসাদ। সবাই একটু বলেন সূরাতুল লাহাব আর একটা হলো সূরাতুল, আর আরেকটা হলো আমি যখন প্রথম জিজ্ঞেস করেছিলাম এই সূরার কি নাম, আমার মুরব্বী বলেছে তাব্বাত ইয়াদা। এটাকে আমরা সবাই তাব্বাত ইয়াদা বলে চিনি। তাহলে নাম আরেকটা কি পেলাম? বলেন এই সূরার আরেকটা কি নাম পেলাম? তাব্বাত ইয়াদা। আল্লাহ তাআলা আমাদের মনে রাখার তৌফিক দিন, আমিন। তিনটা নাম পেয়েছি। যে আবু লাহাব সম্পর্কে এখানে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, সে আবু লাহাবের, সেই আবু লাহাবের মূল নাম যেটা, আল্লাহ তো তাকে গজব হিসেবে, জ্বলন্ত অঙ্গার হিসেবে ঘোষণা করে দিয়ে জাহান্নামের জন্য উপাদান হিসেবে বানিয়েছেন। কিন্তু তার একটা আসল নাম আছে না? আছে না? আছে। তার মূল নাম হচ্ছে আব্দুল উজ্জা। আব্দুল, আমরা আমাদের নাম রাখি আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুল হান্নান, আব্দুল মান্নান, নাম রাখি না? উজ্জাটা হচ্ছে কাবাগরে রক্ষিত 360টি মূর্তি আছে না? 360টা মূর্তি, লাত, মানাত, উজ্জা, ইয়াগুস, ইয়াউক, নসর, ওই তারা ওই মূর্তিগুলোর নামের আলোকে ওই মূর্তির সন্তান, ওই মূর্তির বান্দা, ওই মূর্তির সন্তান অথবা ওই মূর্তির বান্দা, এই হিসাবে তারা তাদের নামগুলো রাখতো। তার নাম হলো আব্দুল উজ্জা। মূলত তার নাম আবু লাহাব হলেও তার নাম হলো আব্দুল উজ্জা। দেখেন, ইতিমধ্যে অনেকবার আপনাদের মাঝে আলোচনা করতে গিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12 জন চাচা নামে শব্দগুলো উল্লেখ করেছিলাম। কয়জন চাচা? আবু লাহাব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম নিজের আপন চাচা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম হলো আব্দুল্লাহ, মাতার নাম আমিনা। আমরা সবাই জানি চাচাদের ভিতরে আবু লাহাব, আবু তালেব, এরপরে আবু জেহেল, আমির হামজা, এভাবে মোট কয়জন আছে? সবগুলো নাম ইতিহাসে পাওয়া যায় না, যেগুলো খুব বেশি প্রসিদ্ধ, ভালোর ক্ষেত্রেও খারাপের ক্ষেত্রেও। কথা বোঝা গেছে? রসুলের নিকটে মহব্বতের সাথে আসার ক্ষেত্রেও, রসুলকে বিরোধিতা করার ক্ষেত্রেও ইবনে আব্বাস, রসুলের আব্বাস ও রসুলের চাচা, হযরত আব্বাস ও রসুলের চাচা, এভাবে 12 জন চাচা আছে। এর ভিতরে অন্যতম একটা হলো আব্দুল উজ্জা তথা আবু লাহাব।
আমরা যখন রসুলের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতে যাই, মিলাদ এবং সিরাতের একটা ফেরাক পার্থক্য নিয়ে আমরা যখন আলোচনা করতে যাই, কম্পেয়ার করতে যাই, তুলনামূলক আলোচনা, সেখানে আমরা বলে থাকি রসুলের মিলাদটা হচ্ছে একটা বিশ্বাসের বিষয়, আর রসুলের সিরাতটা হলো টোটাল কাজে পরিণত করার বিষয়। মিলাদটা হলো বিশ্বাসের বিষয়, রসুলের জন্মে আমরা বিশ্বাস করি, রসুল আগমন করেছেন আমরা বিশ্বাস করি, আমরা সবাই খুশি। কিন্তু রসুলের সিরাতটা হলো, এটা হলো আমাদের কাজে পরিণত করার বিষয়। আপনি মক্কার কাফির মুশরিকদের কাছে যখন ইতিহাস দেখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের কাছে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো, তোমরা তো আমার বিরোধিতা করো, তোমরা বলো মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, বলো তো আসমান এবং জমিন কে সৃষ্টি করছেন? কাফির মুশরিকদেরকে রাসূল জিজ্ঞেস করলেন। তারা সবাই এক বাক্যে বলে সায়াকুন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? সায়াকুন আল্লাহ। আসমান এবং জমিন তার দুইটার মধ্যবর্তী যা কিছু আছে সবকিছু সৃষ্টি করছেন কে? কারা বলছে? হ্যাঁ, কাফের এবং মুশরিকরা। এখন ওরাও বলে আসমান জমিন আল্লাহ সৃষ্টি করছেন। আপনি আমি, আমরা যারা এখানে আছি, আমরা কি বিশ্বাস করি না কে বানাইছেন? আমাদেরকে, আসমানকে, জমিনকে, দুনিয়া আখিরাত, জান্নাত জাহান্নাম। এখন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আমি এবং তারা? তারা বলতে কাফের মুশরিক। কি পার্থক্য আমাদের ভিতরে? পার্থক্য একটাই, যেই কালেমাটা পড়ে আমরা আজকে মুসলমান হিসেবে নিজেকে দাবি করছি, সেই দাবির আলোকে আজকে আমরা বারীহাট কেন্দ্রীয় মসজিদে প্র্যাকটিসিং মুসলমান হওয়ার জন্য একটা সিস্টেমেটিক্যালি নামাজে সামিল হলাম। নিজেদের 3.5 হাত বর্ডের ভিতরে ইসলামের যে সৌন্দর্য, ইসলামের যে বিধানগুলো আমরা বাস্তবায়ন করছি, ভিতর থেকে আভ্যন্তরীণ এবং বাহ্যিকভাবে আমরা বিশ্বাস করে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাদের সাথে আমাদের পার্থক্য হলো এই কালেমার অর্ধেক এবং পুরোটা। অর্ধেক এবং তারা লা ইলাহা ইল্লাল্লাহ এই পর্যন্ত বিশ্বাস করে। এই পর্যন্ত বিশ্বাস করতে গিয়ে রাসূল যখন প্রশ্ন করলেন, বলো মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন বলো? তারা বলে সায়াকুন আল্লাহ, অবশ্যই সেটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এটার সাথে দ্বিতীয় অংশ যেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই অংশটা তারা বিশ্বাস করে না। এই জন্য আবু লাহাবের সাথে, আবু জেহেলের সাথে, উতবা সাইবাদের সাথে, ওয়ালিদ ইবনে মুগিরাদের সাথে উম্মতে মুহাম্মাদী আমরা যারা আছি, আমাদের মৌলিক পার্থক্য হলো এখানে আমরা বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহুর সাথে মুহাম্মাদুর, এটাই পার্থক্য। এখন আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে, বলতে পারবেন তো ইনশাআল্লাহ? তারা তো আল্লাহকে বিশ্বাস করে, ভগবান আপনার মঙ্গল করুক, ঈশ্বর আপনার সহায় হোক, ঈশ্বর সর্বশক্তিমান, ঈশ্বর আপনার মঙ্গল করুক, স্রষ্টাই মহান, এই শব্দগুলো তারা অনেক ব্যবহার করে। আমরা বলি আল্লাহ মহান, আল্লাহ আপনার মঙ্গল করুক, ভরসা রাখবো কার উপরে? এগুলো আমরা বলি। কিন্তু ওদের সাথে আমাদের মৌলিক পার্থক্য হলো, যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, সে নবী রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, সে দায়িত্ব হলো রিসালাতের বাণী, কালেমা রিসালাতের বাণী। পবিত্র কোরআন থেকে শুরু করে পূর্বের সমস্ত কিতাবগুলো, এগুলোর প্রতি তাদের কোনো আস্থা নাই, কোনো বিশ্বাস নেই, তারা স্বীকারও করে না। আমরা স্বীকার করি রিসালাতকে তথা কোরআনকে। সুবহানাল্লাহ। এই জন্য তাদের সাথে আমাদের মৌলিক পার্থক্য এখানে। সম্মানিত ভাইয়েরা, বলেছি মিলাদ এবং সিরাত থেকে এই পর্যন্ত আমরা আসলাম। আল্লাহ রাসূলের মিলাদটা হলো আমাদের বিশ্বাসের বিষয়, সিরাতটা হলো বলেন কাজে পরিণত করার বিষয়। বলেন সিরাতটা কি? কাজে পরিণত করার বিষয়। এখন দুনিয়াতে ক্লাসিফিকেশন আছে, কেউ মিলাদটাকে গ্রহণ করে, কেউ শুধু সিরাতটাকে গ্রহণ করে, কেউ শুধু মিলাদটাকে নিয়ে বাকি হায়াতটা কাটায়, আর কেউ মিলাদ এবং সিরাত পুরোটাকে নিয়ে হায়াতটা কাটায়। আবার একটা গ্রুপ আছে যারা মিলাদও মানে না, সিরাতও মানে না, টোটালি রসুলকেই মানে না। আবার একটা গ্রুপ আছে শুধু সিরাতকে মানে, মিলাদকে টোটালি তারা মানে না। এরকম বিভিন্ন ক্যাটাগরি সমাজে আছে না নাই?
আমরা যেটা বিশ্বাস করি রসুলের জন্ম থেকে ওফাত, মিলাদ থেকে ওফাত, দুনিয়াতে আগমন থেকে দুনিয়া থেকে প্রস্থান, যেই 63 বছর হায়াত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছেন, সে হায়াতটাকে নিয়েই আমরা পুরোটা বিশ্বাস করি। আপনারা যারা আছেন তারা আপনারা কি বিশ্বাস করেন? রসুলের পুরো হায়াতটাকে আদর্শ হিসেবে গ্রহণ করার পক্ষে আছেন নাকি একটা অংশ, নবুয়তের পরের অংশ, আগের অংশ, জন্মের অংশ, শুধু ইন্তেকালের অংশ না, টোটাল একদম জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত টোটাল 63 বছর হায়াতটা হলো আমাদের জন্য আদর্শ। বলেন আমাদের জন্য। যদি যারা শুধু মিলাদের সাথে থাকে, যদি তারা শুধু মিলাদের সাথে থাকে আর ওই চিন্তা যদি আমরা লালন করি, যারা মিলাদের সাথে শুধু থাকে ওই চিন্তা যদি আমরা লালন করি, আমাদের সাথে আর আবু লাহাবের সাথে তেমন কোনো পার্থক্য নাই। কথা বোঝা গেছে? কেন পার্থক্য নাই সেটাই এখন আমি আপনাদের মাঝে আস্তে আস্তে বলার চেষ্টা করব। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বিশ্বনবীর জন্মটাকে তারা বিশ্বাস করে। বিশ্বনবী দুনিয়ার জমিনে আগমন করলেন, আগমন করার সাথে সাথে আবু লাহাবের একজন দাসী ছিল। ওই দাসী বিশ্বনবীর জন্ম সম্পর্কে খবর দিল, সুসংবাদ জানাইল আবু লাহাবের কাছে। আবু লাহাব সেটা শোনার সাথে সাথে ওই দাসীকে আজাদ করে দিয়ে স্বাধীন করে দিল এবং পকেট থেকে কিছু হাদিয়াও তাকে দিল। উপস্থিত আবু লাহাবের সামনে যারা ছিল তাদের কাছে মিষ্টি বিতরণ করে ভাতিজার জন্মে খুশি হয়ে জন্মদিনটাকে সেলিব্রেট করলো, খুশি হলো। কিন্তু আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন 3 বছর গোপনে দাওয়াত দিলেন, গোপনে দাওয়াত দেওয়ার পরে যখন আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হলেন, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটাত্মীয় যারা আছে তাদের কাছে গোপনে গোপনে প্রকাশ্যভাবে আপনি তাদের কাছে কোরআনের বাণী পৌঁছে দেন। প্রকাশ্য কোরআনের বাণী প্রচার করা যখন তিনি শুরু করলেন, এরপরে আবু লাহাবদের কাছে আমার বিশ্বনবী আর ভালো থাকতে পারে না, ঠিক কিনা? বিশ্বনবীর রিসালাতের বাণী যখন প্রচার শুরু করলেন, আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তাদের কাছে আর ভালো থাকতে পারেন না। এতদিন তারা আল্লাহকে মানত, আল্লাহকে পাওয়ার জন্য মূর্তিগুলোর সামনে মাথা নোয়াইতো। কিন্তু এখন যেহেতু আল্লাহর দরবার থেকে আখির জামানার পয়গম্বর আগমন করলেন, সাথে নিয়ে আসলেন রিসালাতের বাণী তথা মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনের বাণী যখন প্রচার করা শুরু করলেন, এখন আর মুহাম্মদ তাদের কাছে ভালো থাকতে পারে না। কারণ মুহাম্মাদের আনিত বিধান এই কোরআনটা যদি দুনিয়ার জমিনে বাস্তবায়িত হয়ে যায়, তাহলে আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা তাদের দুনিয়ার জিন্দেগির যত পাওয়ার আছে, ক্ষমতা আছে, দুনিয়ার যত স্বার্থ আছে, সব পাওয়ার দুনিয়া থেকে নিঃশেষ হয়ে যাবে। বলেন ঠিক না বেঠে? আমার ভাইয়েরা, বিশ্বনবীর দাওয়াতি কার্যক্রমটাকে মক্কার জমিনে 2 ভাগে বিভক্ত করা হলো। প্রথম ভাগটা হলো 3টা বছর পর্যন্ত তিনি গোপনে দাওয়াত দিলেন। 3 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন পবিত্র কোরআনের সূরাত আশ-শুআরা এর 213 নম্বর থেকে 215 নম্বর আয়াতে কারিমা নাযিল করলেন, আল্লাহ সেখানে বিশ্বনবীকে ঘোষণা করতে বললেন, ফালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার, হে মুহাম্মদ, আল্লাহর সাথে অন্য কাউকে আহ্বান করিও না। ইলাহ হিসেবে আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা যাবে না, ইবাদত করা যাবে না। ফাতাকুনা মিনাল মুআযযিবিন, যদি তুমি অন্য কাউকে আল্লাহর সাথে ডাকো তাহলে অবশ্যই তুমি যারা শাস্তি ভোগ করবে তাদের দলভুক্ত হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা সরাসরি নির্দেশনা দান করলেন, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন, আপনার নিকটতম আত্মীয় স্বজন, পরিবার পরিজন যারা আছে তাদের কাছে দাওয়াতি কাজ করে ফেলেন, কোরআনের বাণী তাদের কাছে পৌঁছে দেন, কালিমার সুমহান বাণী তাদের কাছে পৌঁছে দেন। আপনারা বলেন তো, ইতিমধ্যে আপনাদের মাঝে সেটা বলেছি, আবু লাহাব বিশ্বনবীর সম্পর্কে কি হন? আওয়াজ করে বলেন, তিনি কি নিকটাত্মীয় নন?
আল্লাহর এই নির্দেশনা ছিল ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন, আপনার নিকটাত্মীয় যারা আছে তাদের কাছে কোরআনের বাণী পৌঁছে দেন। মক্কার জমিনে বনু হাশিম গোত্র ছিল সবচাইতে বেশি প্রসিদ্ধ, ওই গোত্রটা ছিল সবচাইতে বড়। মক্কার জমিনে যারা বসবাস করে তারা বেশিরভাগ বনু হাশিম গোত্রের লোক ছিল। সুতরাং আল্লাহ তাআলা ঘোষণা করলেন নিকটাত্মীয় যারা আছে তাদের কাছে কোরআনের বাণী পৌঁছে দেন। এই কথার মাধ্যমে মক্কার জমিনে নিকটাত্মীয় যারা আছে বনু হাশিম গোত্র তাদের সকলকে আমার নবী সাফা পাহাড়ের পাদদেশে সবাইকে ডাকলেন। তাফসীরের ভিতরে আসলো বিশ্বনবী তাদের সবাইকে সকালবেলা ফজর নামাজ শেষ করে তাদের উদ্দেশ্যে ঘোষণা করলেন ইয়া সাবাহা, ইয়া সাবাহা, একটা বিপদধ্বনি, একটা ভয়ঙ্কর বিপদধ্বনি তিনি ঘোষণা করলেন। তিনি এভাবে শব্দটা উচ্চারণ করলেন, হে মক্কাবাসীগণ, সকালবেলার বিপদ। আল্লাহু আকবার। সকালবেলার বিপদ। আমাদের গ্রাম অঞ্চলে মসজিদগুলোর ভিতরে সকালবেলা শোক সংবাদ প্রকাশিত হয়, প্রসারিত হয়। রাত্রিবেলা কোনো মানুষ যখন মারা যায় ফজরের নামাজটা শেষ করে অনেকে বলেন একটি শোক সংবাদ, আছে না নাই? একই রকম ভাবে বিশ্বনবী সালাতুল ফজর আদায় করে কাবার চত্বরে দাঁড়িয়ে বিশ্বনবী চতুর্দিকে মুখ করে আওয়াজ করে বললেন ইয়া সাবাহা, সকালবেলার বিপদ, সকালবেলার বিপদ। নিকটাত্মীয় মক্কার সমস্ত মানুষগুলো বিশ্বনবীর সামনে এসে হাজির হলো। বিশ্বনবীর সামনে এসে হাজির হওয়ার পরে সবাই জিজ্ঞেস করলো কি সকালবেলার বিপদ, আমাদের কাছে একটু ব্যাখ্যা করো, আমরা জানতে চাই সকালবেলা কোন বিপদটা আসলো। আল্লাহর নবী তখন তাদের উদ্দেশ্যে ঘোষণা করলেন, আমি যদি বলি এই পাহাড়ের পেছনে তোমাদের জন্য মারাত্মক শত্রু আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে তোমাদেরকে হামলা করার জন্য ওঁত পেতে বসে আছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? মক্কার সমগ্র মানুষ যারা ওই সময় উপস্থিত ছিল তারা সবাই বলল, হ্যাঁ মুহাম্মদ, আমরা বিশ্বাস করি, কারণ তুমি তো দুনিয়ার জীবনে আমাদের জানা মতে আমরা কখনো দেখি নাই তুমি কখনো মিথ্যা কথা বলেছ। আমরা তো জানি তুমি কখনো মিথ্যা কথা বলো না, তোমার কথা আমরা বিশ্বাস করি। এই কথাটা শোনার সাথে সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা আখিরাতের জমিনে সফলকাম বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। তাদের উদ্দেশ্যে বিশ্বনবী ঘোষণা করলেন, ও মক্কাবাসীরা শোনো, আজকে থেকে আমি আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নই তথা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নই, আজকে থেকে আমি হয়ে গেলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা যদি বিশ্বাস করো পাহাড়ের পিছনে তোমাদের জন্য শত্রু ওঁত পেতে বসে আছে, আমি বললে তোমরা যেহেতু বিশ্বাস করবা, ঠিক একই রকম ভাবে আখিরাতের জমিনে আল্লাহর পাগড়াও তোমাদের জন্য অপেক্ষমান আছে, জাহান্নামের শাস্তি। তোমরা সবাই দুনিয়ার জিন্দেগিতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আমার প্রতি বিশ্বাস পোষণ করো, আমার প্রতি ঈমান আনো, আল্লাহর প্রতি ঈমান আনো, আখিরাতের প্রতি ঈমান আনো, কিতাবের প্রতি ঈমান আনো। যদি আনতে পারো জান্নাতের নিয়ামতগুলো তোমার জন্য অপেক্ষমান, আর যদি তোমরা ঈমানটা না আনো তাহলে জাহান্নামের শাস্তিরা তোমাদের জন্য অপেক্ষমান। এই কথাটা শোনার সাথে সাথে উপস্থিত নিকটাত্মীয় দূরাত্মীয় যারা ছিল তাদের ভিতরে থেকে অনেকেই বিশ্বনবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ নবীর বিপদটা শোনার পরে তারা মুসলমান হয়ে গেল। অনেকে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, কিন্তু বিরোধীরা যখন ভালো কাজের বিরোধিতা কেউ করে, দূরের মানুষ কিন্তু করে না, নিজের আশেপাশের মানুষগুলো বেশি করে, ঠিক না? বিরোধিতা সবসময় নিজের মানুষরা করে। আপনার উন্নতি দূরের মানুষদের চাইতে নিজের মানুষগুলো সহ্য করতে পারে না, আছে না নাই? বিশ্বনবীর 12 জন চাচার একজন ছিল আবু লাহাব, ওই বেটার সামনে ছিল। এই কথাটা শোনার সাথে সাথে আবু লাহাব বলে উঠল, তাব্বাল্লাকা আলিহাদা জামাতানা, তোমার সর্বনাশ হোক, তোমার ধ্বংস কামনা করি। নাউজুবিল্লাহ বলে। আমার রাসূলের উদ্দেশ্যে আবু লাহাব ঘোষণা করলো, তাব্বাল্লাকা আলিহাদা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই সামান্য কথা বলার জন্য তুমি আমাদের কষ্ট দিলা নাকি? এটা তো কোনো বিপদ না, এটা তো আমি বিশ্বাস করি না। এই কথাটা বলার সাথে সাথে
এই নাফরমান হাতের ভিতরে মুষ্টিবদ্ধ পাথরে নিয়া আমার বিশ্বনবীর পবিত্র দেহ মোবারকে পাথর নিক্ষেপ করে রসুলকে আহত করলো, বলি নাউযু বিল্লাহ। বিশ্বনবী ধৈর্য ধারণ করলেন, কারণ তিনি তো সম্পর্কে চাচা। তিনি চাচার উদ্দেশ্যে ঘোষণা করলেন, আপনি মনে হয় ভুল করলেন। এবারে যখন আবার প্রত্যুত্তরের কথা বলা শুরু হলো, আবু লাহাব পুনরায় বিশ্বনবীর উদ্দেশ্যে প্রশ্ন করলো, মুহাম্মদ তাহলে আমাকে বলো যে তোমার ধর্মটা গ্রহণ করার পরে আমার অবস্থানটা কেমন হবে, আমি কি পাবো, আমার সুবিধা কি হবে দুনিয়ার জমিনে, দুনিয়ার স্বার্থটা কি হবে আমার। বিশ্বনবী বললেন, ইসলাম ধর্মের ভিতরে ধনী গরিব কোনো পার্থক্য নাই, সবার একটাই পরিচয়, ঈমানদার মুসলমান, ঠিক কিনা বলেন। এই যে প্রথম কাতারের ভিতরে অনেক ধনী মানুষও আছে, গরিব মানুষও আছে। বলেন তো মসজিদের কাতার থেকে ধনী ব্যক্তি গরিব মানুষকে উঠিয়ে দেওয়ার কোনো ক্ষমতা আছে? রাষ্ট্রের প্রধান উপদেষ্টা যদি এখানে আসে, হ্যাঁ সম্মান করে তাকে জায়গা করে দেব, কিন্তু কোন গরিব লোকে তুলে দিয়ে প্রধান উপদেষ্টা এসেছে তিনি বসবেন, এরকম কোন ক্ষমতা মসজিদে আছে? কথা বলেন, আছে? মসজিদে এই ক্ষমতা? আল্লাহর নবী বললেন, চাচা শোনেন, আপনি যদি ঈমানদার হন, আপনি সাধারণ একজন মানুষের মতো জীবন যাপন করতে হবে। যেভাবে আমার সাথে যারা ইসলাম ধর্ম গ্রহণ করলো তারা যেরকম সাধারণ জীবন যাপন করে, তাদের মতো আপনিও। আপনি আলাদা করে কোনো কিছু পাওয়ার সুযোগ নাই। হে সম্মান আল্লাহর পক্ষ থেকে পাবেন আপনার আমলের কারণে। এই কথাটা বলার সাথে সাথে আবু লাহাব আরো বেশি মারাত্মক মেজাজ গরম করে বলে, আমার সামাজিক অবস্থান তুমি চিন্তা করলে না, তোমার জন্ম গ্রহণ করার পরে সাধারণের কাতারের ভিতর আমারে যেতে হবে, এই জন্য আবার তোমার উদ্দেশ্যে আমি ধ্বংস কামনা করলাম। তাব্বাল্লাকা আলিহাযা জামাতানা, জোরে বলে নাউযু বিল্লাহ। ওই যে সাধারণ মানুষের মতো জীবন যাপন করবে না, এক্সট্রা অর্ডিনারি থাকতে চায়, কারণ জাহেলি যুগে তাদের চিন্তাটা ছিল সেরকম। তাদের ধর্মের ভিতরে, তাদের ক্ষমতার ভিতরে তাদের অবস্থানটা ভিন্ন। তারা মনে করছে ইসলাম ধর্ম গ্রহণ করলেও সেই সুযোগ সুবিধা তারা পাবে। এই আশা নিয়ে মুহাম্মদকে জিজ্ঞেস করলো, কিন্তু বিশ্বনবী সবাইকে সমান্তরাল হিসেবে ঘোষণা করলেন, কারণ ইসলামে উঁচু নিচুর কোনো স্থান নাই, সবাই সমান আর সমান। সুবহানাল্লাহ বলেন। কোনো আলাদা কোনো মর্যাদা? হ্যাঁ, আল্লাহর কাছে একটা স্পেশালিটি আছে। আল্লাহর কাছে স্পেশালিটি হলো, আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে বেশি প্রিয় চরিত্রের বিচারে যিনি সবার কাছে উত্তম। আর অন্যান্য কথাও আছে। আল্লাহ বলছেন আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি যিনি সবচেয়ে বেশি তাকওয়াবান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহকে ভয় করে বেশি, আল্লাহকে ভয় করে গুনাহ থেকে নিজেকে সরিয়ে রাখে, নেক আমলের সাথে সম্পর্ক রাখে, ওই ব্যক্তি আল্লাহর কাছে স্পেশাল মর্যাদাবান। তা আবু লাহাব যেটা প্রশ্ন করলো, সেটার কোনো স্থান ইসলামে আছে? তাহলে বিরোধিতা শুরু হলো কোন পরিবার থেকে? নিজের পরিবার থেকে, ঠিক কিনা? নিজের পরিবার থেকে প্রথম বিরোধিতা শুরু হলো। 12 জন চাচার একজন, যেই চাচা জন্মে খুশি হয়ে মিষ্টি বিতরণ করলো, তার চাকরকে আজাদ করে দিল, মিষ্টি বিতরণ করলো, আনন্দ উল্লাস করলো, কিন্তু সেই ভাতিজা যখন রিসালাতের ঘোষণা দিলেন, নবী হিসেবে স্বীকৃতি লাভ করে যখন নবীর কথা ঘোষণা করলেন, ইসলামের বাণী প্রচার করলেন, তখনই আর চাচার কাছে ভাতিজা ভালো থাকতে পারে না। আগেও বলেছিলাম সূরাতুল লাহাব, সূরাতুল মাসাদ, সূরাতুত তাব্বাত ইয়াদা, বলে না সূরাতুত তাব্বাত। এই সূরাটা এক পরিবার নিয়ে আল্লাহ তাআলা নাজিল করেছেন। কোন পরিবার? কোন পরিবার? আবু লাহাবের পরিবার। আবু লাহাবের পরিবারের বিষয় আলোচনা করতে গিয়ে কিয়ামত পর্যন্ত আবু লাহাবের পরিবারের চরিত্র যারা ধারণ করবে তাদের সবার জন্য আল্লাহর পক্ষ থেকে একই হুকুম, একই শিক্ষা, একই তাদের জন্য নসিহত। সম্মানিত ভাইয়েরা, আমি বলেছিলাম যে আবু লাহাব শুধু একা নয়, তার পরিবারের স্ত্রী, তার সন্তান সবাই সরাসরি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করত। আবু লাহাবের দুইটা সন্তান ছিল, একটা হলো উতবা আর একটা হচ্ছে উতাইবা। তাফসীরের ভিতরে একটা বর্ণনা এটাও আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন কন্যা সন্তানকে আবু লাহাবের সন্তানের সাথে বিয়ে দিয়েছিলেন। দুইজন কন্যাকে আবু লাহাবের সন্তান, একটা হচ্ছে উতবা আর একটা হচ্ছে উতাইবা, এই দুইজন সন্তানের সাথে দুই কন্যার বিবাহ দিয়েছিলেন। মুহাম্মদ যখন
প্রকাশ্যভাবে কোরআনের বাণী প্রচার করা শুরু করলেন, নবী হিসেবে স্বীকৃতি পেলেন, পরিচিতি লাভ করলেন। আবু লাহাব শুধু তাব্বাল্লাকা আলহাদা জামাতানা এই কথা বলে ক্ষান্ত হয় নাই, বরং ওই যে নিজের ছেলেদের সাথে যে মুহাম্মাদের কন্যা বিয়ে করে নিয়ে এসেছিল, সন্তানদেরকে নির্দেশনা দিল, এখনই মুহাম্মাদের কন্যাদেরকে তালাক দিবি, না হলে তোদের সাথে আমার সম্পর্ক হারাম হয়ে যাবে। জোরে বলি নাউযু বিল্লাহ। সিদ্ধান্ত দিচ্ছে, ওর সঙ্গ ছাড়বি, ওর মেয়েদেরকে ছেড়ে দিবি, তালাক দিয়ে দিবি, না হলে আমার সাথে তোদের সম্পর্ক শেষ হয়ে যাবে। বাবার কথা শুনে দুই সন্তান স্ত্রীদেরকে তালাক দিয়ে বাবার হুকুম মান্য করল। এদের ভিতরে পরবর্তীতে উতবা ইবনে আবি লাহাব পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে, মুসলমান হয়ে গেছে। কিন্তু একটা সন্তান ছিল সবচেয়ে বেশি মারাত্মক, বাবার চাইতে আরো বেশি অগ্রগামী বিরোধিতার ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? রসুলের প্রতি জুলুম করার ক্ষেত্রে বাবার চাইতে আরো বেশি অগ্রগামী হলো তার সন্তান উতাইবা। বলেন তো কি নাম? যে কথাগুলো বলছে একটু মনে রাখার চেষ্টা করবেন, মনের ভিতরে একটু লালন করবেন, চিন্তা করবেন, ফিকির করবেন, বিষয়গুলো মাথায় ঘুরপাক খাবে, নামাজে দাঁড়াবেন, বিষয়গুলো আসবে অটোমেটিক, স্রষ্টার উদ্দেশ্যে মাথাটা আরো বেশি নুয়ে পড়বে। সুবহানাল্লাহ বলবেন না? উতবা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললো, আর উতাইবা জুলুম করার ক্ষেত্রে বাবার চাইতে আরো বেশি অগ্রগামী হলো। যে ঘটনাটি ইতিমধ্যে আপনাদেরকে আগে বলেছিলাম, একবার ব্যবসার জন্য সিরিয়াতে যাবে, অনেক দূর দেশ, 1000 মাইল দূরে। আবু লাহাবের দরবারে গিয়ে ছেলে উতাইবা বলল, বাবা আমরা তো একটু ব্যবসার জন্য সিরিয়াতে যাব, দীর্ঘদিন পর্যন্ত মুহাম্মদকে কাছে পাবো না, দীর্ঘদিন পর্যন্ত তাকে দেখবো না, কাছে পাবো না, আপনি শুধু একবার অনুমতি দেন, শেষবারের মতো মুহাম্মদকে সরাসরি একটু গালিগালাজ করে আসি। আপনারা মনে হয় খুশি হয়েছেন, মনে হয় আওয়াজ করে বলেন না একটু। রসুলকে গালিগালাজ করবে, এটা কোনো মুসলমান সহ্য করতে পারে? এদের সম্পর্কে বলা হলো সূরাতুল কালামের ভিতরে আল্লাহ সেটা বলে দিয়েছেন, উতুল্লিম বা'দা যালিকা জানিম। সরাসরি বলতে গেলে এটাই বলতে হয়, যারা রসুলকে গালিগালাজ করে এরা হালাল জাদা নয়, এরা হলো হারাম জাদা। ঠিক কিনা বলেন? এরা হলো হারাম জাদা। এদের জন্মের ভিতরে মোটামুটি একটা সমস্যা আছে, মা একজন, বাবা অনেকজন। যারা রসুলের শানে বেয়াদবি করে, সম্মানিত ভাইরা, এই বেটা তার বাবার কাছে গিয়ে বলল, বাবা শেষবারের মতো মুহাম্মদকে একটু গালিগালাজ করে আসে, অনুমতি দেন। আবু লাহাব ছেলেকে পরামর্শ দিল, তাড়াতাড়ি করে আসো, বেশি সময় নষ্ট করার আমাদের নাই, হাতে নাই, তাড়াতাড়ি করে আসো, অনেক দূরের সফর, তাড়াতাড়ি বের হতে হবে। সন্তান উতাইবা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে বলল, মুহাম্মদ তুমি পাগল, তুমি গণক, তুমি জাদুকর, আপনার নির্বংশ লেজ কাটা, এভাবে বিভিন্ন তহমত দিয়ে আমার রসুলকে বিভিন্ন ধরনের গালিগালাজ করছে। বলি নাউযু বিল্লাহ। বিশ্বনবীকে গালিগালাজ করা হচ্ছে, নবীর পক্ষে কখনো শোভনীয় নয়। কেউ যদি বিশ্বনবীর শানে গালিগালাজ করে, তাকে উল্টো আরো 2-4টা গালি নবী শুনিয়ে দেবেন, এরকম কোন বিশ্বনবীর পক্ষে সম্ভব। নবী মাটির দিকে নজর দিয়ে বসে আছেন, কারণ মিনহা খলাকনাকুম, মাটি থেকে আমাদের সৃষ্টি করা হলো, ওয়া ফিহা নুঈদুকুম, ওই মাটিতে আবার আমাদের যেতে হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি থেকে আবার আমাদের পুনর্জন্ম করে আল্লাহর সামনে আবার হাজির করানো হবে। বলি সুবহানাল্লাহ। মাটির শরীর, মাটির দিকে নজর দিয়ে রাগ দমন করেন বিশ্বনবী। রাগ দমন করার বিশ্বনবীর কৌশল হলো মাটির দিকে নজর করা, কারণ মাটি থেকে যেহেতু সৃষ্টি করা হলো, আমার অহংকার করা, রাগ করা সাজে না। আবার ইচ্ছেতে বেশি যদি রাগ লাগে, বিশ্বনবী যে আমলটি করতেন সেটা হলো তিনি মাটিতে শুয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। আর আমরা সাথে সাথে 1 তালাক, 2 তালাক, 3 তালাক একসাথে বলে ফেলি না? এবার হুজুরদের কাছে এসে বলে, হুজুর রাগের মাথা ছিল, একসাথে মেরে দিলাম, এখন বাঁচান। বলেন তো, কেউ কখনো কিয়ামত পর্যন্ত কিংবা অতি জীবনে
কিয়ামত পর্যন্ত কেউ দেখবে না, অতি জীবনে কেউ দেখে নাই, আজ পর্যন্ত আই লাভ ইউ বলে তোমাকে 3 তালাক দিলাম, কেউ কি বলছে? সবার মাথা তখন গরম না? ছোট্ট বিষয় হতে পারে, বড় বিষয় হতে পারে, যে কোনো কারণে হোক, রাগের মাথায় তো সবাই দেয়, ঠিক কিনা বলেন? এখন রাগ উঠলে কি করতে হবে? রাসূলের সুন্নাহ বলেন তো, কি করতে হবে? মাটিতে নজর দিতে হবে। রাগ কমে না, এবার কি করতে হবে? শুয়ে যান, মাটিতে শুয়ে যান, ফ্লোরে শুয়ে যান, তাহলে রাগটা দমন হবে। এটা রাসূলের সুন্নাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাগ উঠল, গালিগালাজ করা হচ্ছে, কিন্তু রাসূল তো গালিগালাজ করেন না, মাটির দিকে নজর দিয়ে বসে আছেন। এই অবস্থায় ওই উতাইবা ইবনে আবি লাহাব, তার মাথার মেজাজ আরো বেশি গরম হয়ে যায়। গরম হয়ে এবারে সহ্য করতে না পেরে আমার বিশ্বনবীর পবিত্র দেহ মোবারকে এই বেটা থুতু নিক্ষেপ করলো, বলি নাউযু বিল্লাহ। নবীর গায়ের ভিতরে এবারে সহ্য হয় না, আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করা শুরু করলেন। যেই দোয়াটা করলেন হাদিস শরীফে সেটা কোট করা হলো। আল্লাহ নবী আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিনাল কিলাব, আল্লাহ হিংস্র কুকুরের চাইতে মারাত্মক কোন কুকুরকে আপনি এই উতাইবা ইবনে আবি লাহাব তার পেছনে আপনি লেলিয়ে দেন। সুবহানাল্লাহ। আবু লাহাবের বেটার পিছনে আপনি হিংস্র কুকুরের চাইতে আরো বেশি মারাত্মক কোন প্রাণীকে আপনি লেলিয়ে দেন। রাসূল বদদোয়া করেছেন। কি করেছেন? রাসূল বদদোয়া করেছেন। দোয়া কবুল হবে কি হবে না? দোয়া কিংবা বদদোয়া যেটাই করুক, দোয়া কবুল। আল্লাহর গায়ে সহ্য হবে না। আল্লাহ রাসূল বদদোয়া করেছেন, আল্লাহর গায়ে সহ্য হবে না, অবশ্যই আল্লাহ সেটা দোয়া কবুল করবেন। আবু লাহাবের সন্তান তার বাবার কাছে গিয়ে বলল, বাবা আজকে মুহাম্মদকে ভালো করে দিলাম। কি দিলা? প্রথম তারে গালিগালাজ করেছে, কিন্তু মুহাম্মদ কিচ্ছু বলে না। তারে আমি ছোট্টবেলা থেকে চিনি, সে কাউকে গালিগালাজ করে না। তারপরে কি হলো? এরপর আমি সহ্য করতে না পেরে তার শরীরে থুতু নিক্ষেপ করলাম, কিন্তু একটু পরে মুহাম্মদ কি যেন একটা দোয়া করছে, সেটা ভালো করে বুঝি নাই। কি দোয়া করছে? আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিনাল কিলাব। আরবি ভাষা আবু লাহাব বুঝে না? আরবি ভাষা আবু লাহাবদের মাতৃভাষা না? সে ভালোভাবে বুঝতে পেরেছে কি বুঝাতে চাইল। ছেলেকে ধমক দিয়ে বলল, বেটা তুই আজকে কি করলি? এটা তো তোর ঠিক হয় নাই। তুই মুহাম্মদের শরীরে থুতু নিক্ষেপ করলি, মুহাম্মদ যে বদদোয়াটা করলো, আমার তো আশঙ্কা হয়, ভয় লাগে। তুই আমার সন্তান হিসেবে মনে হয় থাকতে পারবি না, দুনিয়া জীবন থেকে হালাক হয়ে যাবে। কারণ মুহাম্মদের দোয়া আল্লাহ কখনো ফেরায়, আল্লাহ কখনো ফেরায়। সন্তানকে নিরাপত্তা দেওয়ার জন্য কয়েক স্তরে নিরাপত্তা বসানো হলো। কোন হিংস্র জন্তু জানোয়ার যেন তার সন্তানের উপর আঘাত করতে না পারে, হামলা করতে না পারে। আল্লাহ যদি নির্ধারণ করে দেন, আল্লাহ যদি কারো পথে নির্ধারণ করে দেন, তাহলে দুনিয়ার সমগ্র নিরাপত্তা সব কিছু নির্ধারণ করলেও, ব্যবস্থা করলেও 45 মিনিটের ভিতরে সব কিছু ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে না? না আছে না নাই? আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিনাল কিলাব। কয়েক স্তর নিরাপত্তা দেয়া হলো, চতুর্দিক থেকে নিরাপত্তা দেয়া হলো। সবগুলো নিরাপত্তা ভেদ করে একটা হিংস্র কুকুর এসে ওই বেড়ার ঘাড়ের ভিতরে কামড় দিয়ে খপ করে ধরে চিবিয়ে চিবিয়ে আল্লাহর নবীর একটা দুশমনকে দুনিয়া থেকে হালাক করে দিল। বলে সুবহানাল্লাহ। খুশি না নারাজ? বলেন খুশি না নারাজ? এখন এখানে যে প্রশ্নটা, আগেও আপনাদেরকে এই বিষয়ে আপনি মতামত দিয়েছিলাম, আপনাদেরকে বলি যে দেখেন, এই ব্যক্তিগুলো ভালোভাবেই জানে মুহাম্মদ সত্যিকারের নবী, মুহাম্মদের দোয়া আল্লাহ কখনো ফেরায়। এরা ভালোভাবেই জানে মুহাম্মদের দোয়া আল্লাহ কখনো ফেরায় না, মুহাম্মদ সত্যিকারের নবী। কিন্তু এরপরেও তারা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয় না কেন? একটাই কারণ, সেটা হলো দুনিয়ার স্বার্থ। বলেন সবাই, দুনিয়ার স্বার্থটা যখন তার কলিজার ভিতরে ঢুকে যায়, তখন আর কোরআন হাদিসের শিক্ষা তার মাঝে থাকে না। যেভাবেই হোক দুনিয়ার এই বিষয়গুলো পেতেই হবে, দুনিয়ার বিষয়গুলো পেতে হবে। এমনকি এক পক্ষ গিয়ে কিছু নিল, সেটা দেখে সুযোগ বোঝা আরেক পক্ষ গিয়ে আবার দাবি করছে, এরকমও আছে না ঘটনা? সব হলো দুনিয়ার স্বার্থ, আখিরাতকে তারা ভুলে গিয়েছে। সম্মানিত ভাইয়েরা, দেখেন
এরা ভালোভাবে যেন মোহাম্মদ সত্যিকারের নবী, কিন্তু দুনিয়ার স্বার্থের জন্য তারা মোহাম্মদের বিরোধিতা করে। ঠিক একই রকম বিরোধিতা রসুলের ইন্তেকালের পরে, রসুলের প্রস্থানের পরে এখনো সে রসুলের কোরআনে, রসুলের ওয়ারিস উলামায়ে কেরামের বিরোধিতা আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? রসুল যে বদদুয়াটা করেছে সেটা পরবর্তী প্রজন্মের জন্য থাকবে। রসুল যেহেতু বললেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছেন রসুলের পরিবারের সদস্য। তো রসুলের সাথে বেয়াদবি করলে আল্লাহ যদি প্রতিশোধ নেন, আল্লাহ রসুলের পরিবারের সদস্যদের সাথে কেউ যদি বেয়াদবি করে, আল্লাহ মনে হয় বসে থাকবেন? বিশ্বাস নাই? আল্লাহ মনে হয় বসে থাকবেন? বলেন এখনো আছে না নাই? এখনো আছে না নাই? কিয়ামত পর্যন্ত টেনশনের কোনো কারণ? আল্লাহ আছে? আছে, আলহামদুলিল্লাহ বলেন না? এই পরিবারটা টোটালি বিশ্বনবীর সাথে এভাবে একের পর এক তারা বেয়াদবি করেছে। আরো যেটা বেয়াদবি তারা করত ওই পরিবারের পক্ষ থেকে, এই দোয়ালের ওই পাশে একটা দোকান আছে না? এই দেয়ালের এই পাশে একটা দোকান আছে না? আবু লাহাবের ঘর আর মোহাম্মদের ঘর, এরকম মাঝখানে একটা দেয়াল ছিল। একই উঠানের ভিতরে এরা এই পাশ দিয়ে বের হয়, আরেকটা এই পাশ দিয়ে বের হয়। রসুল এই পাশ দিয়ে বের হয় আর আবু লাহাবরা এই পাশ দিয়ে বের হয়। ঘর থেকে বের হওয়ার সময় আবু লাহাব, তার স্ত্রী উম্মে জামিল, সন্তানেরা, পরিবারের সদস্যরা ওই যে উটের নাড়ি বুড়ি, কাঁটাযুক্ত বিভিন্ন গাছপালা, যেন পায়ের ভিতরে গ্লাসের টুকরা, যেগুলো পায়ের ভিতরে লাগলে কষ্ট হয়, এই জিনিসগুলো সব রসুলের দরজার সামনে রেখে যেত, যেন রসুল এবং রসুলের সন্তানগুলো, পরিবারের সদস্যগুলো ঘর থেকে বের হলে পায়ের ভিতরে কাঁটা ঢুকে যেন কষ্ট পায়, ব্যথা অনুভব করে। এই জন্য তারা সেগুলো দরজার কাছে রেখে যেত। নাউজুবিল্লাহ বলবেন না? এটা এই পরিবারের পক্ষ থেকে করা হতো। তাহলে একটা দেয়ালের এই পাশে ছিল মুহাম্মদ আর ওই পাশে ছিল, বলো না কে ছিল? আবু লাহাব। দেয়ালের এই পাশের ও পাশ, কিন্তু রসুলকে কষ্ট দেওয়ার জন্য তারা রসুলের দরজার সামনে দুনিয়ার ময়লা আবর্জনা কাঁটা সবকিছু রেখে যেত। এইভাবে এখনো তো অনেককে দেখা যায়, সেই লোকটা নামাজ পড়ে, মসজিদে নিয়মিত হাজিরা দেয়, আলেম ওলামাদের সাথে চলে, এই জন্য তার জায়গা দখল করে। এরকম দখলকারী সমাজে আছে না নাই? দোকান দখল করে আছে না নাই? ব্যবসা বাণিজ্য দখল করে আছে না নাই? এমন ভাবে ঘিরে রাখে যেন ঘর থেকে বের হতে না পারে। সিলসিলাটা আসলে ঐতিহাসিক, কিয়ামত পর্যন্ত সেটা চলমান থাকবে। সম্মানিত ভাইয়েরা, এইভাবে তাদের বিরোধিতার কথা যদি আপনি একটা একটা করে যদি বর্ণনা করি, তাহলে এটা আসলে সহজে শেষ হবে না। উম্মে জামিলের কথা যেহেতু এখানে ৪র্থ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ছোট্ট একটা ঘটনা বলে আজকে আমরা প্রথম পর্ব এখানে শেষ করে দেব ইনশাআল্লাহ। ২-৩ মিনিট, বেশি সময় আমরা নেব না। সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান পাশে দাঁড়িয়ে আছেন। দূর থেকে দেখা যায় উম্মে জামিলের হাতে লাঠি, রসুলকে আক্রমণ করবে এরকম একটা আক্রমণাত্মক ভাব নিয়ে ধীরে ধীরে মহিলা রসুলের দরবারের দিকে আসে। এভাবে আগমন করার পরিবেশ যখন তৈরি হলো, দেখল সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় মহিলাটা আপনার গায়ের ভিতর আঘাত করবে, আপনি একটু সরে যান, আমি ওই মহিলাকে ঠেকাবো, আপনি একটু সরে যান, মহিলা আপনার গায়ের ভিতর আঘাত করবে। বিশ্বনবী মুস্কি মুস্কি হাসেন আর কোরআন থেকে তেলাওয়াত করেন। আবু বকরকে বললেন, আবু বকর, আপনার যদি বেশি টেনশন লাগে আপনি একটু সরে যান, ওই মহিলাকে আমার কাছে আসতে দেন, মহিলা আমার কাছে আসবে কিন্তু তার দুই চোখে সে মহিলা আমাকে দেখবে না। সুবহানাল্লাহ। সবাই বলেন বিশ্বনবীর কথা সত্য নাকি মিথ্যা? আবু বকরের মন থেকে টেনশন যায় না, হতাশ হয়ে গেলেন, মহিলা তো অলরেডি আপনাকে দেখে ফেলেছে, আপনি একটু সরে যান, মহিলা আপনাকে দেখে ফেলেছে। রসুল বললেন, আপনি টেনশন করবেন না, আপনি নিজেই সরে যান, মহিলাকে আমার কাছে আসতে দেন। এই কথা বলতে বলতে মহিলা একদম সামনে চলে আসলো। সামনে এসে আমার রসুলকে কিচ্ছু না বলে আবু বকরের উদ্দেশ্যে ঘোষণা দিয়ে বলল, ওই বেটা আবু বকর, তোর বন্ধু মোহাম্মদ কই, তাকে বের কর, তার খবর আছে। সুবহানাল্লাহ। আবু
আবু বকর মনে টেনশন এবারে চলে গেল। নবী তো একটু আগেই বললেন তাকে দেখবে না, এটা তো আসলেই সত্য। সাহসের সাথে আবু বকর বললেন, ওই বেটি উম্মে জামিল, শোন, তোর যদি ক্ষমতা থাকে তুই নিজেই আমার নবীকে বের কর, আমার নবী এখানেই আছে, তোর যদি ক্ষমতা থাকে তুই নিজেই বের কর। আপনারা বলেন, কিয়ামত পর্যন্ত যদি মুহাম্মদকে ওই মহিলা খুঁজে, তাহলে কি খুঁজে পাবে? কেন পাবে না? আল্লাহ পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের ভিতরে সেই কথাটা মেসেজ জানিয়ে দিলেন। আল্লাহ বললেন, ওয়া ইযা ক্বরাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। ও নবী, আপনি যখন কোরআন থেকে তেলাওয়াত করা শুরু করবেন, আপনি এবং আপনার শত্রু যারা আখিরাতকে অবিশ্বাস করে, দুইজনের মাঝখানে আমি আল্লাহ তাআলা একটা গোপন পর্দা ঝুলিয়ে রাখি। হিজাবাম মাসতুরা, গোপন পর্দা ঝুলিয়ে রাখি। সে মহিলা দেখবে না, দেখার কোনো সুযোগ নাই। পর্দা ঝুলিয়ে রেখেছেন কে? আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এভাবে পুরো পরিবারটা রাসূলের শানে বেয়াদবি করেছে। স্ত্রীর কথা বললাম, সন্তানের কথা বললাম, আবু লাহাবের কথা বললাম, তিনটা পর্যায়ে কথা বলেছি। বাকি কথাগুলো ইনশাআল্লাহ ব্যাখ্যা সহ আগামী জুমায় আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব। আজকে কোরআনের 111তম সূরা, মাক্কি সূরা, সূরাতুল লাহাব, আই সূরাতুল মাসাদ, আই সূরাতুত তাব্বাত ইয়াদা, এই সূরার আলোকে সংক্ষিপ্তভাবে প্রেক্ষাপট সহ মাস্ক এবং অনুবাদ সহ যে কথাগুলো বলেছি প্রথম পর্বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেটা ভালোভাবে বুঝার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। আমাদের করবে সেটা বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। বাস্তবায়ন কোনটা করবো, আবু লাহাবের চরিত্র নাকি রাসূলের চরিত্র? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের কবুল করে। সকলে বলি আমিন।